স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজ থেকে একটা নতুন পরিচ্ছেদ শুরু করতে যাচ্ছি। তোমরা জানো যে তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের একটা বড় অংশ জুড়ে রয়েছে ক্যালকুলাসের দুটি অংশ, অন্তরীকরণ এবং যোগজীকরণ। আমরা আজ অন্তরীকরণের প্রথম পরিচ্ছেদ শুরু করব। খুবই গুরুত্বপূর্ণ এই পরিচ্ছেদটা, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের জন্য এবং এমসিকিউর জন্য। এবং সিকিউর কতে প্রায় প্রত্যেক বছরই কিন্তু এই পরিচ্ছেদ থেকে প্রশ্ন এসেছে। তোমরা এই চ্যাপ্টার ভালোভাবে প্র্যাকটিস করবা। তো আমরা এই চ্যাপ্টার করার জন্য ত্রিকোণমিতির যে সূত্রগুলো ব্যবহার করব আগে সেগুলো একটু দেখে নিই। তোমরা জানো যে ত্রিকোণমিতির সূত্র ছাড়া কোনোভাবেই তুমি ক্যালকুলাস করতে পারবে না। যোগজীকরণ বলো, অন্তরীকরণ বলো, যাই বলো, এবং লিমিট, এবং আমরা লিমিটেও কিন্তু সেই ত্রিকোণমিতির অনেকগুলো সূত্রকে ব্যবহার করব। তো ত্রিকোণমিতিতে অনেক সূত্র ছিল, তোমরা অনেক সূত্র পেয়েছো সপ্তম অধ্যায়ে, কিন্তু সকল সূত্র আমাদের লাগবে না। যেই সূত্রগুলো আমাদের লাগবে আমরা শুধুমাত্র সেই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে। তো দেখো, এই সূত্রটা তোমরা নবম দশম শ্রেণীতেও পেয়েছো। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, sin 2a সমান 2 sin a cos a, cos 2a সমান cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, 2 cos স্কয়ার সমান 1 প্লাস cos 2a, 2 sin স্কয়ার সমান 1 মাইনাস cos 2a। ঠিক এইরকম আরো চারটা সূত্র আছে। এই চারটা সূত্রের মতো করে দেখো, এই সূত্রটা একই। এখানে দেখো কোণের দ্বিগুণ, এখানে কোণ হচ্ছে একবার, অর্থাৎ sin a, এখানে হচ্ছে sin 2a। তাহলে দেখো sin a সমান হচ্ছে 2 sin a বাই 2 cos a বাই 2। এখন দেখো cos a সমান হচ্ছে cos স্কয়ার বাই 2 মাইনাস sin স্কয়ার বাই 2, 2 cos স্কয়ার বাই 2 সমান হচ্ছে 1 প্লাস cos a, 2 sin স্কয়ার বাই 2 সমান হচ্ছে 1 মাইনাস cos a। তাহলে এই যে দেখো, এখানে আমরা কয়টা সূত্র পেলাম? এখানে আমরা 11টা সূত্র পেয়েছি। আমরা আরো কয়েকটা সূত্র পাবো, যে সূত্রগুলো ব্যবহার করে কিন্তু আমরা লিমিটের অনেকগুলো অঙ্ক সলভ করব। এবং দেখো আরো গুরুত্বপূর্ণ কয়েকটা সূত্র, সেটা হচ্ছে sin c প্লাস sin d। দেখো এই সূত্রটা কিন্তু ত্রিকোণমিতিতে আমরা অনেকবার ব্যবহার করেছি। ত্রিকোণমিতির বহুল ব্যবহৃত সূত্র sin c প্লাস sin d সমান হচ্ছে 2 sin c plus d by 2 cos c minus d by 2। sin c minus sin d সমান হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। cos c plus cos d সমান হচ্ছে 2 cos c plus d by 2 cos c minus d by 2। cos c minus cos d সমান হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2। তাহলে এই চারটা সূত্র ব্যবহার করে কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম সলভ করবো। তাহলে ত্রিকোণমিতির এই যে 15টা সূত্র নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, এই সূত্রগুলোই কিন্তু আমরা এই যে লিমিটেড চ্যাপ্টারটা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবো। এবং আমরা যখন 9b 9c 9d করব, তখন কিন্তু ত্রিকোণমিতির আরো কিছু সূত্র ব্যবহার করব। সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে যখন 9b করব তখন আলোচনা করব। তো দেখো, আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, দেখো লিমিট x টেন্ডস টু 2, x স্কয়ার প্লাস x মাইনাস 6 বাই x স্কয়ার মাইনাস 4। x এর সীমা যদি 2 হয় তাহলে এই রাশিটির সীমা নির্ণয় করো। এই জিনিসটার অর্থ কি? এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে x এর সীমা যদি 2 হয় তাহলে এই রাশিটার সীমা নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 2। চলো আমরা সলভ করা দেখি। তো আমরা এখানে প্রথমে অঙ্কটা করে ফেলি, তারপরে এটা সম্পর্কে আমরা বিস্তারিত আরো কিছু কথা বলবো। দেখো, আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখানে এক্স কে লিখলাম 3x মাইনাস 2x, আর এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে লিখলাম আমরা x প্লাস 2 x মাইনাস 2। দেখো তোমরা বিষয়টা ভালো করে দেখো, এই যে এখান থেকে আমরা x কমন নিয়েছি, এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিয়েছি। দেখো এরপরে এটাকে আমরা লিখতে পারি x প্লাস 3 x মাইনাস 2। দেখো x মাইনাস 2 x মাইনাস 2 কাটা যাওয়ার পরে x প্লাস 3 বাই x প্লাস 2। এখন x এর সীমা হচ্ছে 2, তাহলে এই রাশিটির সীমা কত? ভালো করে দেখো, x এর সীমা হচ্ছে 2, তাহলে এই রাশিটির সীমা কত? এখন আমরা x এর সীমা 2 বসাবো। দেখো 2 বসালে কত? অর্থাৎ x এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে 2 প্লাস 3 2 প্লাস 2 সমান হচ্ছে 5/4। এটি হচ্ছে এই রাশিটার সীমা। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে এক্স এর সীমা আমরা এখানে না বসাইয়া যদি এখানে বসাইয়া দিতাম তাহলে কি ঘটনা ঘটতো, আমরা সেটা একটু দেখি। দেখো এক্স এর সীমা যদি আমরা সরাসরি এখানে বসাই তাহলে দেখো এক্স স্কয়ারের জায়গা হবে 2 স্কয়ার, এক্স এর জায়গা হবে 2 মাইনাস 6, এরপরে দেখো এক্স স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4, দেখো 0/0। অর্থাৎ এই যে আকারটা, এই আকারটাকে বলে অনির্ণেয় আকার। তোমরা তোমাদের ক্যালকুলেটরে দেখবা 0/0 অর্থাৎ 0-র 0 ভাগ। এটা কি কখনো সম্ভব? যে নাই তাকে নাই ভাগ করা, এটা কিভাবে সম্ভব?
তাহলে 0-কে 0 ভাগ করা এটার কোনো অস্তিত্ব, অর্থাৎ এই যে রাশিটা, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি 0/0, এটার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এটা হচ্ছে অনির্ণেয় আকার। এটাকে বলে অনির্ণেয় আকার। যদি আমরা এখানে ভ্যালুটা বসাই দিতাম তাহলে এইরকম পরিস্থিতি তৈরি হতো। কিন্তু তোমরা দেখো এখানে যখন আমরা এক্স এর ভ্যালু 2 বসাইছি তখন কিন্তু আমাদের কত আসছে, একটা ফিনিটি ভ্যালু আসছে 5/4। তাহলে তোমাকে মনে রাখতে হবে যে অনির্ণেয় আকার থাকা অবস্থায় কখনো এক্স এর লিমিটটা বসানো যাবে না। অনির্ণেয় আকারে থাকা অবস্থায় কখনো এক্স এর লিমিট কিন্তু বসানো যাবে না, এই বিষয়টা খেয়াল রাখতে হবে ভালো করে। আবারও বলতেছি আমি যে অনির্ণয় আকার রেখে কখনো লিমিট বসানো যাবে না। এখানে দেখো আমরা এক্স এর সীমা 2 বসাইছি, এখানে আমরা এক্স এর সীমা 2 বসাইছি, বসানোর পরে দেখো আমরা কি পাইলাম, 0/0 আকার পাইছি। কিন্তু যখন আমরা এখানে সীমাটা বসাইছি তখন আমরা পাইলাম কত, 5/4। তাহলে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলো তোমাদেরকে, যে অনির্ণয় আকার যদি থাকে তুমি ভ্যালু বসাইতে পারবে না। অনির্ণয় আকার তোমাকে চেক দিতে হবে, যে কোনো ভাবে হোক এটাকে ভ্যানিশ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ পারো, উৎপাদকে বিশ্লেষণ করে পারো, লগারিদমের সাহায্যে পারো, অথবা ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে পারো, অর্থাৎ যেভাবে পারো তোমার অঙ্ক যেভাবে থাকো। তো এখানে তো এটাতে বীজগাণিতিক রাশি, এটাকে উৎপাদকে বিশ্লেষণই করতে হবে। এখানে তো ত্রিকোণমিতিক ফাংশন নাই বা লগারিদমিক কোনো ফাংশন নাই। তো আমরা আরো প্র্যাকটিস করতে করতে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানবো। আমি তোমাদের জন্য এরকম একটা প্রবলেম রেখেছি, তোমরা এটা বাসায় সলভ করবা। দেখো এই প্রবলেমটা, x³ - 8 বাই x² - 4। দেখো এটাও কিন্তু একই কেস। দেখো এক্স এর সীমা হচ্ছে কত, এক্স এর সীমা যদি 2 হয় তাহলে তুমি এখানে সরাসরি যদি 2 বসো তাহলে হবে 8, এখানে হবে 4, তার মানে 0/0। এখানেও সরাসরি যদি তুমি ভ্যালু বসো তাহলে 0/0 আকার চলে আসবে। তাহলে তোমাকে কি করতে হবে, x³ - 8, 8 কে লিখবে 2 কিউব, তাহলে a³ - b³ সূত্র লিখবে। তোমরা জানো a³ - b³ সূত্র হচ্ছে a - v ইন্টু a² প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এখানে হবে 4 কে লিখবে 2 স্কোয়ার, তাহলে a² - b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a - b। তখন x - 2 কাটা চলে যাবে, এরপরে যেটা পাবে সেখানে তুমি x এর সীমাটা বসাই দিবে, দেখবে তুমি একটা ফিনিট ভ্যালু পেয়ে যাইবা। তাহলে লিমিটের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তোমাদেরকে, যে অনির্ণয় আকার থাকা অবস্থায় তুমি কিন্তু ভ্যালু বসাতে পারবা না। তো আসো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো। দেখো এক্স এর সীমা যদি 0 হয় তাহলে এই রাশিটার সীমা নির্ণয় করো। তাহলে এখানে আমরা একটা নতুন কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে রুট ওভার থাকলে আমরা কিভাবে করব। তো রুট ওভারের অনেকগুলো অঙ্ক আছে, অর্থাৎ আমরা এখন যে কনসেপ্টের প্রবলেমটা সলভ করবো এইরকম রুটের অনেকগুলো অঙ্ক তোমার বইতে দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্ক তুমি কিন্তু ভালো করে প্র্যাকটিস করবা। মনে রাখবা এই যে অঙ্কটা এখন আমরা এখানে দেখতেছি এটা কিন্তু পরীক্ষা 2 মার্কের জন্য আসতে পারে, আর এমসিকিউতে আসলে 1 মার্কের জন্য আসবে। তো আসো রুটের অঙ্কগুলো আমরা কিভাবে করব। দেখো রুটের অঙ্কগুলো করার সময় তোমাকে খেয়াল করতে হবে এখানে কি আছে। এখানে আছে -1। দেখো √1 + 6 - 1, তোমাকে নিচে, অর্থাৎ এখানে রুটটা হরও থাকতে পারে লবও থাকতে পারে। অনেক সময় খেয়াল রাখবে এই যে এখানে দেখো আমরা রুটের অংশটা কোথায় দেখতে পাচ্ছি, হরও দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা তো লবেও থাকতে পারে, আবার উপরে নিচে দুই জায়গায় রুট থাকতে পারে। তাহলে রুটের বিষয়গুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে, যে রুট শুধুমাত্র যে এখানে নিচে আছে তা না, রুট উপরে নিচে দুই জায়গায় থাকতে পারে, আবার শুধু উপরেও থাকতে পারে, আবার শুধু নিচেও থাকতে পারে। তো এখন আমরা যে অঙ্কটা পাইছি সেটা কোথায় আছে, সেটা নিচে আছে। তো নিচে থাকার উপরে থাক কোনো সমস্যা নেই। যদি শুধুমাত্র নিচে অথবা শুধুমাত্র উপরে থাকে তাহলে বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যারা উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এখানে আছে কত, -1। দেখো আমরা উপরে নিচে প্লাস এই যে 1 দ্বারা গুণ করে দেবো। দেখো কিন্তু যদি হর এবং লব দুই জায়গায় রুট থাকে তাহলে কি করতে হবে, তাহলে নিচেরটাকে প্রায়োরিটি দিবে। নিচে যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যারা উপরে নিচে গুণ করতে হবে। নিচে যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যারা উপরে নিচে গুণ করতে হবে। মনে রাখবে আমি আবার বলতেছি, যদি হর এবং লব দুই জায়গায় রুট থাকে তাহলে নিচে যা আছে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি যারা উপরে নিচে গুণ করতে হবে। কিন্তু এখানে আমরা এক জায়গায় হর দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু অঙ্ক তুমি দেখবে যে লবের মধ্যে রুট আছে, এখানে লবের মধ্যে রুট আছে তুমি দেখবে কিছু কিছু অঙ্ক। তখন তুমি কি করবা, ওই বর্গমূলের যে রাশিটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট রাশি দ্বারা, অর্থাৎ তার কনজুগেট দ্বারা, তার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে দিবে। আমরা অনুবন্ধী কিন্তু যখন সেকেন্ড পেপার করব তখন কিন্তু আমরা অনুবন্ধী আরো বিস্তারিত ভাবে পাবো। তো দেখো এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে কত, a² - b²। আর উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। দেখো এরপর এখানে দেখো রুট স্কোয়ারে কাটা আর কি থাকে। দেখো এই 1² মানে হচ্ছে 1, উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। দেখো এরপরে দেখো 1 1 কাটা, 1 1 কাটা পরে দেখো বাকিগুলো যেভাবে সেভাবে বসে যাবে। দেখো x কাটা, কাটার পরে দেখো এগুলো যেভাবে বসে যাবে। x এর সীমা হচ্ছে 0, x এর সীমা বসে দিলাম। দেখো তাহলে আমার কি দাঁড়াচ্ছে 2। দেখো কিন্তু এখানে যদি আমরা ভ্যালু বসে দিতাম, দেখো এখানে যদি আমরা সরাসরি x এর লিমিটে বসাই দিতাম তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 0 দেখো 1 + 0, দেখো 0/1 - 1, দেখো 0/0 হয়ে গেল। তাহলে এক্স এর সীমা দেখো এটা অনির্ণয় আকার, অর্থাৎ সরাসরি যদি আমি এখানে ভ্যালু বসে, দেখো সরাসরি যদি আমি এখানে লিমিট বসিয়ে দিই তাহলে 0/0 আকার চলে আসবে, অর্থাৎ অনির্ণয় আকার চলে আসবে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে তোমাকে কিন্তু অনির্ণয় আকার ভ্যানিশ করতে হবে, অর্থাৎ
এই অবস্থায় রেখে ভ্যালু বসাতে পারবো না। তাহলে আমরা কি করলাম, দেখো এখানে রুট আছে, তো আমরা কি করলাম, দেখো এখানে আছে কত -1, তাহলে দেখো রুট ওভার 1 + x + 1 দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি, a + b * a - b সমান হচ্ছে a² - b স্কয়ার, উপরটা যে বসে গেছে, রুট স্কয়ার কাটা গেল 1 + x, 1 স্কয়ার হচ্ছে 1, দেখো এরপরে 1 1 কাটা, এরপরে দেখো x x কাটা গেলে দেখো যেটুকু অংশ সেটুকু বসে দিচ্ছি এবং x এর সীমা হচ্ছে কত 0, দেখো x এর জায়গায় 0 বসিয়েছি, 0 বসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি। চলো আমরা এরকম আরো প্রবলেম দেখি। তবে তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম আমি রেখেছি, অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আমাকে ছবি পাঠাবে। দেখো এখানে লবে রুট আছে, তাহলে কি করতে হবে, উপরে নিচে রুট ওভার 1 + x প্লাস রুট ওভার 1 - x দ্বারা গুণ করতে হবে। এখানে দেখো উপরে রুট, এখানে ওই দেখো উপরে রুট, তাহলে কি করতে হবে, উপরে নিচে হরলবকে রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 - 3x দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। এখানে দেখো উপরে আছে, তাহলে এখানে দেখো কি আছে মাইনাস, তাহলে উপরে নিচে তোমাদেরকে কি দ্বারা গুণ করতে হবে, রুট ওভার 1 - x প্লাস 1 দিয়ে গুণ করতে হবে। এই তিনটা অঙ্ক অবশ্যই সলভ করবে, তোমরা দেখবা এই অঙ্কগুলো কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছে এর আগে। তোমরা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং আগে আমি যে প্রবলেমটা সলভ করেছি সেটা ভালোভাবে প্র্যাকটিস করবা। আসো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা রুট সংশ্লিষ্ট। দেখো এখানে নিচে রুট আছে, তো নিচে রুট থাকলে কিভাবে হবে, একটু আগে আমরা একটা প্রবলেম সলভ করেছি, তো সেটার আলোকেও আমরা এটা করব। চলো দেখো এখানে কি আছে, প্লাস, তাহলে উপরে নিচে দেখো আমাদেরকে এটা দিয়ে গুণ করতে হবে, করে দিলাম। এবার দেখো a + b * a - b সমান হচ্ছে কত, a² - b², উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। দেখো এই রুট স্কয়ার কাটা গেলে x² - 1, রুট স্কয়ার কাটা গেলে x - 1, উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। দেখো এখানে এবার কি দাঁড়াচ্ছে, x² - 1 - x - 7 এসে +1, উপরটা যেভাবে সেভাবে বসে যাবে, হয়ে গেল। চলো এবার আমরা বাকি অংশ দেখি। এই দেখো 1 1 কাটা যাওয়ার পরে কি থাকে, x² - x, উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। x কমন নিলে x x - 1, দেখো উপরটা যেভাবে সেভাবে বসে যাবে। x - 1 কাটা যাওয়ার পরে দেখো কি থাকে, নেই। এখন আমরা ভ্যালু বসাবো, এবার কিন্তু অনেরই আকার আসবে না। দেখো এবার যদি আমরা ভ্যালু বসাই তাহলে কি আসে, দেখো x এর সীমা কত 1, দেখো 1 বসাইলাম। এরপরে দেখো রুট ওভার 1² - 1, দেখো রুট ওভার 1 - 1, এরপরে দেখো এখানে দাঁড়াচ্ছে কত 1, তার মানে এটা হচ্ছে পুরোটা হয়ে যাচ্ছে 0, এটা পুরোটা হয়ে যাচ্ছে 0, তাহলে 0/1 হচ্ছে 0। আমরা একটা ফিনিট ভ্যালু পেয়ে গেছি। চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করব, কিন্তু দেখো আমরা যদি এখানে ভ্যালু বসাইতাম তাহলে কি করতে, দেখো এখানে যদি আমরা ভ্যালু বসাইতাম তাহলে কি হইতো, দেখো 1 - 1 বাই রুট ওভার 1² - 1, দেখো কি দাঁড়াচ্ছে, দেখো 0/0 আকার। অর্থাৎ তুমি কিন্তু এখানে ভ্যালু বসাইতে পারবে না। দেখো এখানে এই 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 জিনিসটা আনার পরে কিন্তু আমরা ভ্যালু বসাইছি, বাট এখানে এখানে রেখে যদি আমি লিমিটটা বসাইতাম তাহলে দেখো 0/0 আকার চলে আসছে। তাহলে কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এই সংশ্লিষ্ট তোমাদের জন্য আরো একটা প্রবলেম রেখেছি, অবশ্যই তোমরা এটা সলভ করবে। দেখো x এর সীমা হচ্ছে 2, তাহলে 4 - x² বাই 3 রুট ওভার x² + 5, এটা তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে দেখো এই যে রুট ওভার হচ্ছে নিচে, তাহলে তোমাদেরকে কত দ্বারা গুণ করতে হবে, 3 প্লাস রুট ওভার x² + 5 দ্বারা তোমাদেরকে উপরে নিচে গুণ করতে হবে। আসো এবার আমরা একটা বিশেষ প্রবলেম সলভ করব এবং এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা যেই সূত্রটা ব্যবহার করব এটা আমরা আজকেই প্রথম ব্যবহার করব, এবং এই সূত্রটা ফার্স্ট পেপারে আর কোথাও ব্যবহার হবে না এবং হয়নি। এই সূত্রটা আমরা সেকেন্ড পেপারে দ্বিপদী উপপাদ্য যখন করব তখন আবার ব্যবহার করা দেখব। তো দেখো আমরা আগে সূত্রটা দেখিনি। দেখো লিমিট x টেন্ডস টু a, x পাওয়ার n - a পাওয়ার n বাই x - a, তাহলে দেখো x এর সীমা যদি a হয় তাহলে এই রাশিটার সীমা হচ্ছে n a টু দি পাওয়ার n - 1। দেখো তোমরা ভালো করে, এখানে x - a, এখানে হচ্ছে x এর সীমা a, x পাওয়ার n - a পাওয়ার n, অর্থাৎ এই যে আমরা এই যে রাশিটা, আমরা যে রাশিটা নিয়ে কাজ করব, দেখো এই যে রাশিটা, এই রাশিটাকে কিন্তু এইটার মতো বানাইতে হবে। তো চলো আমরা শুরু করি। দেখো x পাওয়ার 7, দেখো এখান থেকে আমরা এই যে x পাওয়ার হাফ 7 আলাদা করে ফেলছি, a পাওয়ার হাফ 7 আলাদা করে ফেলছি। দেখো এরপরে এই যে x পাওয়ার হাফ হচ্ছে রুট x, a পাওয়ার হাফ হচ্ছে রুট a। এখন দেখো তোমরা বিষয়টা ভালো করে দেখো, রুট x ইকুয়াল আমরা ধরছি y আর রুট a সমান আমরা ধরছি v। ভালো করে দেখো, আমরা কিন্তু এটার সাথে কম্পেয়ার করতে হবে, এটার সাথে মিলাইতে হবে। এখানে x এর সীমা হচ্ছে a আর এখানে হচ্ছে রুট x মাইনাস রুট a, তাহলে এখানে যা আছে এখানে তাই আনতে হবে। দেখো ভালো করে, এখানে যা আছে এখানে সেটা সীমা আকার আনতে হবে। তাহলে রুট x ইকুয়াল আমরা ধরছি কত y, আর রুট a সমান আমরা ধরছি b। তাহলে x টেন্ডস টু a হলে y টেন্ডস টু b হবে। ভালো করে তোমরা বিষয়টা খেয়াল করো। দেখো
এই যে এই রুট এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই, তার উপরে পাওয়ার 7 দেখো, আর রুট এর সমান হচ্ছে বি, তার উপরে পাওয়ার 7, রুট এক্স ইকুয়াল আমরা ওয়াই ধরছি, রুট এর সমান আমরা বি ধরছি। তাহলে দেখো এক্স এর সীমা যদি এ হয়, ওয়াই সীমা হবে বি। ভালো করে খেয়াল রাখবে তোমরা, কারণ এখানে কিন্তু এক্স আর লেখা যাবে না, কারণ এখানে ছিল এক্স এর সীমা, বাট এখানে তো কোনো এক্স নাই, তাহলে এখানে লিমিটও এক্স এর রাখা যাবে না, লিমিটটাও চেঞ্জ করতে হবে, কারণ আমার এই মুহূর্তে আমার এটা কি নিয়ে কাজ করতেছি, আমরা এখন ওয়াই নিয়ে কাজ করতেছি। তাহলে দেখো এটাকে তুমি আবার এটার সাথে কম্পেয়ার করে দেখো, এক্স পাওয়ার এন, তাহলে এখানে আছে কত, ওয়াই পাওয়ার 7, অর্থাৎ এন এর জায়গায় আছে কত, 7, আর এর জায়গায় দেখো এ পাওয়ার এন, দেখো এর জায়গায় আছে কত, বি পাওয়ার 7। তাহলে দেখো এখন আমাদের কি হবে, এই সূত্র অনুযায়ী দেখো 7b পাওয়ার 7 - 1, তাহলে দেখো 7b পাওয়ার 6। এখন দেখো বি মান হচ্ছে কত, বি মান হচ্ছে রুটে, দেখো। আর এই যে এ রুটে, রুটে মান হচ্ছে এ পাওয়ার হাফ, তো দেখো এটাকে ক্যালকুলেশন করলে এ কিউব হচ্ছে, তাহলে 7a কিউব। তাহলে এই যে সূত্রটা আমরা ব্যবহার করছি, এটা কিন্তু ফার্স্ট পেপারে আমরা আগে ব্যবহার করিনি, এবং ফার্স্ট পেপারে আর কোনো চ্যাপ্টারে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করবো না, এই সূত্রটা আমরা সেকেন্ড পেপারে ব্যবহার করবো। দ্বিপদী উপপাদ্যে তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রটা। তবে এই ধরনের অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে বেশি আসে বা এমসিকিউতে বেশি আসে, এগুলো কিন্তু সিকিউতে আসার সম্ভাবনা কম। তোমাদেরকে এই সূত্রটা সাহায্য নিয়ে কাজটা করতে হবে। এটা অন্যভাবেও করা যায়, তবে সেটা সাইজ অনেক বড় হয়ে যাবে। এই সূত্রটা ব্যবহার করলে আমরা সহজেই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে খেয়াল দেখো আমরা এখানে কি করছি, রুট এক্স সমান আমরা ওয়াই ধরছি, আর রুট এর সমান আমরা বি ধরছি। তাহলে এক্স এর সীমা যদি এ হয়, ওয়াই সীমা হবে বি, জাস্ট এই জিনিসটা এখানে চেঞ্জ হবে। এখন দেখো এটাকে তুমি এটার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে আমরা আমাদের ফলাফল পেয়ে যাচ্ছি। এখন এখানে ফলাফল কিন্তু ক্লোজ করা যাবে না, এখানে ফলাফল ক্লোজ করা যাবে না, কারণ আমার প্রশ্নে কিন্তু কোথাও বি নাই। তো আমরা বিটা কার পরিবর্তে ধরছি, আমরা বিটা ধরছি রুটের পরিবর্তে। তাহলে দেখো বির জায়গায় আমরা রুট এটা বসাই দিলাম, আর এই যে দেখো রুটে, রুটে মান হচ্ছে এ পাওয়ার হাফ, এত কাটাকাটি যাওয়ার পরে থাকে 7a কিউব। এই সংশ্লিষ্ট একটা প্রবলেম তোমাদের জন্য রেখেছি, তোমরা এটা সলভ করবা, অবশ্যই তোমরা এটা সলভ করবা। তাহলে দেখো এখানে কি লিখবে, এক্স পাওয়ার হাফ তারপরে পাওয়ার 5, এ পাওয়ার হাফ তারপরে পাওয়ার 5, এবং রুট এক্স ইকুয়াল ধরবা ওয়াই, আর রুট এ সমান ধরবা বি। তখন এক্স এর সীমা যদি এ হয়, ওয়াই সীমা হবে বি। এই প্রবলেমটা অবশ্যই তোমরা সলভ করবা, এবং এটা উদাহরণের মধ্যে করা আছে, তোমরা দেখে নিবা। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে থেকে লিমিট শুরু করলাম, এবং তোমরা দেখেছো যে লিমিট একটা সহজ চ্যাপ্টার, এবং লিমিট থেকে অবশ্যই প্রশ্ন আসবে, এবং লিমিট থেকে এমসিকিউতে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে। সিকিউতে প্রশ্ন পাবো না পাও, এমসিকিউতে অবশ্যই প্রশ্ন পাবে, এবং অ্যাডমিশন টেস্টও কিন্তু লিমিট থেকে প্রশ্ন আসে। লিমিট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা। তোমরা মনে রাখবে একটা চ্যাপ্টার এমন ভাবে প্র্যাকটিস করবা যেন এই চ্যাপ্টারটা থেকে যে ধরনের প্রশ্ন হোক না কেন পরীক্ষায় তুমি আনসার করতে পারো, এবং সঠিকভাবে আনসার করতে পারো, কম সময়ে আনসার করতে পারো।